এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে রাজস্থান। তো রাজস্থানই তো যাচ্ছি, হ্যাঁ। তো আমরা আজকে রাজস্থান যাচ্ছি, কনফার্মই নয় আমি যে কোথায় যাচ্ছি। তো রাজস্থান যাচ্ছি, তো আমরা যাচ্ছি খাটু শ্যামজির দর্শন করতে। অনেক অনেক দিনের প্ল্যান ছিল, বাট হয়ে আর উঠছিল না। বলে না, ঠাকুর দেবতা যখনই দর্শন করতে যাবে, যতক্ষণ না তিনি চাইবেন ততক্ষণ আমরা যেতে পারবো না। তো ফাইনালি উনি চেয়েছেন হয়তো, তো তাই জন্য আমরা আজ যাচ্ছি। আর আমাদের সাথে একটা মিরাকেল হয়ে গেছে, মানে একটা খুব ভালো জিনিস হয়েছে। আমরা কেটেছিলাম স্লিপারে টিকিট কেটেছিলাম তৎকাল। তো আমাদের যখন টিকিটের কনফার্মেশন আসে, তখন আমরা দেখছি আমাদের থার্ড এসিতে টিকিট হয়ে গেছে। আমি তো সুপার হ্যাপি হয়ে গেছি যে কি ভালো একটা, মানে সুন্দর একটা জিনিস হলো। তো আমার তো স্লিপারে একটু কেমন কেমন লাগছিল, যে কেমন যাব, ঠান্ডা। তো এসিতে হয়ে গেছে, বেশ কমফোর্টেবলি জার্নি হবে। আর আমাদের ট্রেন হচ্ছে 12টা 7-এ, আর নামবো হচ্ছে 6টা 42-এ। তো চলো বাড়ি থেকে বেরোনো যাক। সব কিছু আমাদের রেডি হয়ে গেছে, আর বেশি ব্যাগ ট্যাগ তো না, জাস্ট 2 দিনের ব্যাপার। তো জাস্ট ওই পিঠে ব্যাগ নিয়েছি, আর আমার সাথে এই ব্যাগটা আছে, বাস এইটুকুই। তো চলো বেরোনো যাক ঠাকুরের নাম নিয়ে, চলো। তারপর আমরা এসে মেট্রোয় উঠে পড়লাম। আর এত পরিমাণ বিরক্ত লাগছিল জানি না কেন, কারণ অনেকটা দূরে বাড়ির থেকে। আর মেট্রোতে অনেকক্ষণ বসে আছি, বসে বসে বোর হচ্ছিলাম, কারণ মেট্রোটাও ফাঁকা ছিল, সেইভাবে খুব একটা ভিড় ছিল না। তো আর আমার সামনে একটা লোক বসে আছে, আর আমি না অতটা খেয়াল করিনি। আর আমি তোমাদেরকে সামনের গেটটা দেখাতে গিয়ে লোকটা আবার ক্যামেরার দিকে এমনভাবে তাকিয়েছিল যে সে অকওয়ার্ড ফিল করছিল, যে মানে আমি হয়তো তার ভিডিও নিচ্ছিলাম। তো এটা আমার খুব খারাপ লেগেছে। शाबाश बेटा, बहुत बढ़िया। প্ল্যাটফর্মে পৌঁছে গেছি, কিন্তু ট্রেনের গেট এখনও খোলেনি। জেনারেল কোচটা খুলেছে, বাট আর কোনো কোচ, মানে কোনো স্লিপার কোচ বা এসি কোচ কিছুই খোলেনি এখনও। আমরা এখন ওয়েট করছি। আর আমার বাড়ির থেকে এই স্টেশনটা অনেক দূর। আমরা আছি এখন দিল্লি ক্যান্ট, হ্যাঁ দিল্লি ক্যান্টে আছি। তো অনেকটা দূর, মেট্রো করে আস্তে আস্তে না হাঁপিয়ে গেছি। আর আমাকে এত 2 না 3টে সোয়েটার পরে আছি, আমার গরম করছে, ভাল লাগছে না। আর ব্যাগটাও ভারী হয়েছে, আমার সব কিছু দিক থেকে অস্বস্তি হচ্ছে। ট্রেনের গেটটা খুললে আমরা ভেতরে ঢুকে গিয়ে একটু শুতে পারি, কিন্তু সেটা আর হচ্ছে না। ওয়েট করছি এখানে। আর এই তো অসিত, হ্যালো করো। দুজনে এখন ওয়েট করছি। আমার এখন খুবই ক্লান্ত হয়ে গেছি আমি, মানে শুরুতেই আমি ক্লান্ত হয়ে গেছি। তো পুরো যাত্রাটা আমি কী করে করবো। তো ট্রেনে উঠে পড়েছি, গেটটা খুলে দিয়েছে। এখন বাজে কটা গো? 11টা 25। 8 ঘন্টা আগে খুলেছে। আর যাচ্ছি আমরা, কি বলবো আর, যাচ্ছি। খুব এক্সাইটেড লাগছে। শরীরটা একটু খারাপ ছিল কয়দিন ধরে, ছিল বলবো না, আছে। একটু পাকামো মারতে গিয়ে আমার শরীরটা একটু বেশিই খারাপ হয়ে গেছে। আমি কদিন ধরে একটুখানি যোগা করছিলাম, তো যোগা করতে গিয়ে আমার একটু মাসেল স্ট্রেন হয়ে গেছে, মানে আমি উঠতে বসতে পারছি না। তো টিকিট যেহেতু কাটা হয়ে গেছে, সেই জন্য আমরা তো যাচ্ছি। আর চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমাদের হচ্ছে কমপ্লিমেন্টারি এসি করছে, বেশ ভালো লাগছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন 6:30 বাজে, আর আমরা এখন সব কিছু গুছিয়ে নিয়েছি, কারণ আমরা এরপরেই নামবো, এই স্টেশনটার পরেই। আর আমরা যে স্টেশনে নামবো সেই স্টেশনটার নাম হচ্ছে রিঙ্গাস। জানি না জয়পুরের আগে হচ্ছে কি পরে হচ্ছে, তো যাই হোক ট্রেন থেকে নামবো। তো আমরা ট্রেন থেকে নেমে অনেকক্ষণ নামার পর ফ্রেশ হয়ে এখন আমরা এগুলোকে কি বলে, ট্রেকার বলে, শাটল বলে, যাই হোক একটার হাতে বসে আছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, কোনো রকম রেডি হতে পারিনি, মানে কি অবস্থা। তো এখন আপাতত বসে আছি, যাচ্ছি। ব্লগ করতে তো ভুলেই গিয়েছিলাম, মানে ট্রেনে তো আমার এত শরীর খারাপ হয়ে গিয়েছিলো, সারা রাত ঘুমোতে পারিনি। তো যাই হোক চলো যাওয়া যাক, দেখা যাক আমি তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি। চলো। তো গাড়ি থেকে নামার পরেই এনারা এইরকম টিকা পড়াতে চলে আসলেন। তো অনেকেই ছিল ওখানে সবাই, তো যার হোক একজনের কাছ থেকে আমি পড়ে নিলাম। আর পড়তেও বেশ ভালো লাগে আমার এগুলো, বেশ রাধে রাধে লেখা থাকে, বেশ ভালো লাগে। এগুলো বৃন্দাবনেও হয়, চারি জায়গায় হয়, মহাদেবের তো হয়ই হয়। তো ফাইনালি আমরা মন্দির এসে গেছি, আর সত্যি খুব 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 ভালো লাগছে। এতটা কষ্ট হয়েছে আস্তে আস্তে, বাট এখানে এসে মন শান্তি। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই, দেখতে থাকো।
আমরা এখন ওখানে জুতো আর ব্যাগ রাখতে গেলাম, কারণ প্রচণ্ড ব্যাগগুলো ভারী আর এখানে নিয়ে লাইন দিয়ে তো পুজো দেওয়া যাবে না। তো চলো তোমাদেরকে একবার এন্ট্রিটা দেখাই। তো গেটের কাছে অনেক ঠাকুরের প্রসাদ টসাদ বিক্রি হচ্ছিল পুজো দেওয়ার জন্য। ভিতরেও অনেক ছিল, যেহেতু আমাদের কোনো আইডিয়া নেই সেহেতু আমরা বুঝতে পারিনি, বাইরে থেকেই কিনে নিয়েছি। এই ঝান্ডাটা নাকি নিতেই হয়, ওনারা যেভাবে বলছিলেন ঝান্ডাটা নিতেই হয় আর একটা গোলাপ ফুল নিতেই হয়। গোলাপ ফুল, ঝান্ডা, ঠাকুরের প্রসাদ নিয়ে পুজো দিতে হয়। বাইরে অতটা বেশি ঠাকুরের প্রসাদের বিক্রি হচ্ছিল না, কিন্তু ভেতরে অনেক বিক্রি হচ্ছিল। আর সেটা তো আমরা বুঝতে পারিনি, প্রথমবার যা হয় আর কি। তো সেটাই। তো চলো, সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে যাওয়া যাক। তো এখান থেকে আমরা হাঁটছি, আর অসিত তো একদম খুব খুশি, ও যেতে পারছে, ঠাকুরের দর্শন করতে পারবে। তো তারপর যে বলেছিলাম গোলাপ ফুল নেওয়ার কথা, তো এনারা বিক্রি করছিলেন, পুরো গোছাই বিক্রি করছিলেন, বাট আমরা একটা করেই নিয়েছি, বেশি নিইনি, একটা করেই নিয়েছি, নিয়ে ঠাকুরের কাছে যাচ্ছি। আর যেহেতু পরের দিন অমাবস্যা ছিল, সেই জন্য আগের দিন অতটা বেশি ভিড় হয়নি, কিন্তু রাস্তাটা ওখান থেকে অনেকটা হাঁটা। তারপরে এখান থেকে আমরা কিছুটা পরে গিয়ে আমরা রিক্সা করে নিয়েছিলাম, একটু কাছ পর্যন্ত যদি যেতে পারি, তারপর আবার হাঁটতে শুরু করে দিয়েছিলাম। তো দেখো, যেটা বলছিলাম, আশেপাশে অনেক রিক্সা করে নেমে পড়েছি, আগে বলে দিই, রিক্সা করে নেমে পড়েছি। এবার মন্দিরের যে মেন জায়গাটা, সেখান থেকে হাঁটছি। তো এই দিক থেকে অনেকটা বেশ হাঁটতে হবে, অন্তত 20 মিনিট তো হাঁটতেই হবে, হেঁটে যেতে হবে। তো সেই যাচ্ছি আস্তে আস্তে, এখন ঢুকে গেছি লাইনের মধ্যে। আর প্রচুর ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। আর ওই দূরে দেখা যাচ্ছে ঠাকুরের মূর্তি, মুখ, যেটা খাটুশ্যামজির মূর্তি বলা যায়। এখানে তো খাটুশ্যামজির পুরো মূর্তিটা নেই, মূর্তি হয়ই না অ্যাকচুয়ালি, তো হয় শুধু শীষটা, মানে মাথাটা। তো সেটাই, চলো আস্তে আস্তে যাই। পুজো দিয়ে দেখেছো লেনগুলো পুরো ফাঁকা, যেহেতু আগামীকাল অমাবস্যা আছে, আজকে অতটা ভিড় নেই বললে চলে। তো অসিত একটু মাঝে ভিডিও করে নিল, দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে। তো আস্তে আস্তে আমরা ঠাকুরের সামনেই পৌঁছে গেছি, আর আমার ক্যামেরাটা আমি একটু ভুল ধরেছি, তো যাই হোক, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আস্তে আস্তে পৌঁছে গেছি, আর সামনেটা একটু ভিড় ছিল। তো ওই যে দেখা যাচ্ছে ওই জায়গাটা আমি দেখানোর চেষ্টা করেছি, বাট ওখানে একদমই ছবি তোলা বা ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না, আর দাঁড়াতে তো দিচ্ছিলই না। এই যে ছোট করে দুপাশে মন্দির আছে, এই দিকেরটা আর ওই দিকেরটা, বাঁ পাশেরটা মেন। তো দেখা যাচ্ছে, দেখাতে পেরেছি কিনা আমি সত্যি জানি না, চেষ্টা করেছি তোমাদের সাথে দেখানোর। আর সামনেটা বেশ ভিড় ছিল, অনেকগুলো লেন ছিল, আমরা 3 নম্বর না 4 নম্বর লেনে দাঁড়িয়েছিলাম, সেই জন্য সামনে থেকে খুব একটা দর্শন হয়নি। তো হয়েছে, খুব ভালোভাবে দর্শন হয়েছে। আমাদের সাথে তো অনেকক্ষণ পর আমি আবার আসলাম। তো আমরা তখন ছিলাম খাটুশ্যামজি মন্দিরে, আর তারপর থেকে কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ প্রচণ্ড পরিমাণ টায়ার্ড ছিলাম, বলেইছিলাম তোমাদেরকে আগে। তারপর ওই মন্দিরে ভালোভাবে দর্শন করার পর, মন্দিরের ভিতরে তো আর ফোন অ্যালাউ করছিল না, তো ওখানে কিছুক্ষণ থাকার পর, ভালোভাবে দর্শন করার পর, কিছু আশপাশের জিনিস কিছু ঘোরার পর, কিছু খাওয়া দাওয়া করে, সবটাই কিছু কিছু করে তারপর ওখান থেকে বাস ধরে আমরা চলে এসেছি জয়পুরে এসে এখানে একটা হোটেল নিয়েছি। আর তারপর এখানে এসে জাস্ট ফ্রেশ হয়ে বসেছি। আর মুখে যে স্টিকারগুলো, যে থাপ্পাগুলো মেরেছিল না, রাধে রাধে লেখা ছিল, ওগুলো না উঠছিল না, ওগুলো এত ঘষে তুলেছে আমার এই দুটো জায়গা, আর কপালটা জ্বালা করছে। তো তো আমরা এখন আপাতত বসে আছি, আর আজকে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই। এখন বাজে 3টে, তো এখন তো একদমই আর প্ল্যান নেই ঘুরতে যাওয়ার। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। খাটুশ্যামজির পার্ট, মানে ব্লগের যে ভিডিওটা, এই পার্টেই থাকছে। কাল থেকে আবার জয়পুর ঘোরার পার্টটা সেকেন্ড পার্টে থাকবে, মানে জয়পুর ঘোরার ভিডিওটা সেকেন্ড পার্টে থাকবে। তো আজকে ভিডিওটা আর আমি লং করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সঙ্গে থাকো, সবাই দেখতে থাকো। আর ফার্স্ট পার্ট কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। পরের পার্টে দেখা হচ্ছে তোমাদের সাথে।